আমরা যেটি এই যে সংস্কারের কথা বলছি, অনেকে ধারণা করছে এরকমের যে এই সংস্কার বলে আসলে আপনি একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার একটা ধারণা বা আশঙ্কা সবাই করছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি শুরুতেই আপনার দর্শক শ্রোতাদেরকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি স্মরণ করছি বাংলাদেশ লেবার পার্টির 5ই আগস্টে নিহত আউয়াল মিয়া এবং আমাদের ছাত্র মিশনের সদস্য নাঈম হাওলাদারকে, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা নতুন করে একটা বাংলাদেশের সীমারেখা আমরা পেয়েছি, যেখান থেকে আমরা নতুন করে একটা পথ চলা শুরু করেছি। আসলে বৈষম্যর বিরুদ্ধেই কিন্তু লড়াইটা আমাদের শুরু হয়েছে। এই লড়াইটা আমি বলবো না যে 24 থেকে শুরু হয়েছে, এই বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা কিন্তু আমাদের 47-এ শুরু হয়েছে, যখন ভারতীয়রা আমাদের এই হিন্দুরা মুসলমানদের উপরে বিভিন্নভাবে নিপীড়ন করত। কোনো হিন্দু জমিদারের বাড়ির সামনে থেকে মুসলমানরা যেতে পারতো না, মুসলমানরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়েছিল। তখনই কিন্তু সেই ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বৈষম্যের বিরুদ্ধে আমরা 47-এ 2টা আলাদা ভূখণ্ড আমাদের হয়েছে। আমরা ভারত পাকিস্তান 2টা দেশ আমরা পেয়েছি, কিন্তু এই 47-এ দেশভাগের জায়গা থেকেই কিন্তু আজকের এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল। আপনি জানেন যে আমাদের যারা 47 সালের এই পরাজয়টাকে মেনে নিতে পারেনি, সেই ভারতীয় বৃহৎ ভারত, তারা কখনোই এই 47-এর ভাগটাকে তারা মেনে নিতে পারে নাই। সে তখন থেকে তারা এখানে বিভিন্ন ধরনের দালাল শ্রেণী সৃষ্টি করেছে, তারা বিভিন্ন দল সৃষ্টি করেছে। তেমনই একটা দল হচ্ছে আওয়ামী লীগ, যেই দলটি 48 সালে আওয়ামী মুসলিম লীগ নামে ছিল, পরবর্তীকালে মুসলিম শব্দ সরিয়ে দিয়ে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে আমরা দীর্ঘদিন যাবৎ ভারতীয় পণ্য বিরোধী আন্দোলন করেছি। আমরা সবসময় একটা কথা বলেছি যে বাংলাদেশে ভারতের একবারে সবচাইতে নিকৃষ্ট পণ্য হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে বর্জন করা দরকার। আমরা সেই বর্জনের জায়গা থেকে কিন্তু আজকে আমরা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনা, আজকে তিনি তার জায়গাতে তিনি চলে গিয়েছেন। আমি মনে করি না যে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, তার প্রভুই তো হচ্ছে গিয়ে ভারত। এবং আপনি দেখেছেন যে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে নোংরামিটা হয়েছে এই দীর্ঘ 17টি বছর। সবাই বলে 15 বছর, আমি বলি 17 বছর। কারণ হচ্ছে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে 111, এটা শেখ হাসিনা নিজে আত্মস্বীকৃত যে এটা তাদের আন্দোলনের ফসল ছিল। তারা এখানে একটা ভারতের প্ল্যানে এখানে এমন এক অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল, লগি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে, জ্যান্ত মানুষকে পিটিয়ে সেই অবস্থা সৃষ্টি করে এখানে একটা গণতান্ত্রিক যেই ধারাবাহিকতাকে তারা থামিয়ে দিয়েছে। আপনি জানেন যে সেই 2006 সালের সম্ভবত 7 সালের জানুয়ারি মাসে 22শে জানুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনটাকে কিভাবে ভণ্ডুল করা হয়েছিল, কিভাবে অন-11-এর শক্তি, সেই অন-11-এর পরাজিত শক্তি কিন্তু আজকে ক্ষমতায়। আমি মনে করি আজকে যেই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা অনেকেই অন-11-এর দোসর, অনেকে সেই আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের কৃতদাস, তাদেরকেও আজকে উপদেষ্টা পরিষদে আমরা দেখছি। যার কারণে এই ভারতের প্রোডাক্টকে আমরা একটু ভিন্ন রূপে কিন্তু আজকে আমরা সরকারে দেখছি। আমি মনে করেছিলাম যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারও কি আপনি বলছেন যে, আমি এই কথাটাই বলতে চাই যে আমরা 5 তারিখে আমাদের দীর্ঘ 17টি বছর আমরা বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। যখন এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা যখন আন্দোলন শুরু করে, তারা তো কোটা নিয়ে আন্দোলন শুরু করেছে। এই কোটাতে যখন তাদের উপরে হামলা হলো, তাদের উপরে গুলি হলো, আমাদের বিভিন্ন ছাত্রদেরকে হত্যা করা হলো, তখন কিন্তু এটাকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এবং এটার গতি যখন অনেক বেড়ে গেছে, তখন আমরা দেখেছি যে এই বৈষম্য বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন শুরু করেছে। তখন কিন্তু এখানে ছাত্র জনতার একেবারে সূত্রটা চলে আসছে। আমাদের তখন আমাদের বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। দেশনায়ক তারেক রহমান আমাদেরকে ফোন করে, আমরা যারা তাদের সাথে আন্দোলনরত দল রয়েছি, আমাদেরকে ব্যানার ছাড়া আমাদের নেতাকর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম অনেকে এরকম একটি দাবি করার চেষ্টা করছে যে আসলে এক দফা দাবিটা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের না, রাজনৈতিক দলগুলো। আজকে এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্বীকার করা উচিত, যেটা আওয়ামী লীগ ওই সময় বলেছে। আমি অবশ্যই বলবো যে এটা আমাদেরই আন্দোলন ছিল।
আমাদের এক দফা রাজনীতিবিদরা দাবিটা কি রাজনৈতিক দেখুন, দলগুলোর আমরা নাকি বৈষম্য বিরোধী ছাত্র যখন আন্দোলনের? বৈষম্য বিরোধী আন্দোলনরা বৈষম্য বিরুদ্ধে যখন কোটার বিরুদ্ধে আন্দোলন করে, তখনও কিন্তু বিএনপির নেতৃত্বে বিএনপি, লেবার পার্টি, জামাত ইসলামী সহ আমাদের ছিল এক দফা দাবি। যখন তারা তাদের উপর সাঈদকে হত্যা করা হয়, তখন আমাদের এক দফা। 5 তারিখে তখন আমাদের এক দফা। তার মানে আমরা কিন্তু এক দফার উপরে সবসময় ছিলাম, এবং এই আন্দোলনটা আমরা ছাত্রদেরকে সামনে রেখে আজকে একটা কথা বলতে দ্বিধা করার কোনো সুযোগ নেই। আমরা সেখানে নেতৃত্ব দিতে যাইনি, আমাদের নেতৃত্বের মোহ আমাদের ছিল না। আমাদের মোহ ছিল দীর্ঘত 17টি বছরের গণতন্ত্রকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করব, কিভাবে আমরা ভোটের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করব, আমরা কিভাবে, এটাই তো হচ্ছে রাজনীতির, এটাই হচ্ছে যে আন্দোলনের কৌশল। আজকে যারা আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার নেতৃত্বে যেই সরকারটি গঠিত হয়েছে, এই সরকারটি আমাদের যেই আশা আকাঙ্ক্ষা এবং বৈষম্যের যেই জায়গাটা, এটাকে তিনি একটা গ্যাপটাকে পূরণ করবেন। কিন্তু দেখলাম যে আসলে সরিষা ভূত তাড়ায়, কিন্তু সরিষার ভিতরে যখন ভূত থাকে তখন কিন্তু কে তাড়াবে? আমরা আমি একটু বলে শেষ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পাওয়ার পরে তিনি যাদেরকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসলেন, তাদের চেহারাগুলো কিন্তু বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। আপনি দেখেছেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি দায়িত্ব নেওয়ার পরেই আওয়ামী লীগকে কীভাবে রাজনীতিতে পুনর্বাসন করবেন এই কাজ করছেন। শেখ হাসিনার অন্যতম সুবিধাভোগী আলী ইমাম মজুমদার, তাকে বসানো হলো গিয়া এই প্রধান উপদেষ্টার দপ্তরে। তিনি বেছে বেছে আওয়ামী লীগের থেকে এখান থেকে সরিয়ে এখানে, এখান থেকে সরিয়ে এখানে তাদেরকে পদায়ন করে, তাদেরকে ঘুরে ফিরে কিন্তু সেই আওয়ামী লীগের দোসররাই কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করেছে। তাহলে আমি প্রশ্ন রেখে আসলে বিরতিতে যাই, তাহলে বর্তমান রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেন মেনে নিচ্ছে, যদি আপনারা জানেনই যে আওয়ামী লীগের দোসররা? আমরা আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য, আমি একটু শেষ করি, আমরা আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতিতে আন্দোলনটা করেছি, এবং আমাদের আন্দোলনের কিন্তু সফলতা এসেছে। আমাদের সামনে ছাত্ররা ছিল, কিন্তু আমরা যে সংস্কারটা চাই, এই সংস্কারটা দীর্ঘমেয়াদী একটা চলমান প্রক্রিয়া, এবং এই চলমান প্রক্রিয়াটাকে যদি শেষ করে কেউ নির্বাচন দিতে চায়, তারা মনে করবো যে আমাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য। ধন্যবাদ।